আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয় হলো এফিডেভিট। যদিও আমাদের সমাজে এফিডেভিট বা হলফনামা অত্যন্ত প্রচলিত একটি শব্দ। এই ব্যাপারটি আমরা আমাদের আইনগত জীবনে দেখেছি। সাধারণভাবেও বিভিন্নভাবে হলফনামা কথাটা প্রচলিত। আপনি কখনো আপনার এনআরইতে নাম ভুল হয়, সেক্ষেত্রে হয়তো বা এফিডেভিট লাগতে পারে, অথবা বিভিন্ন আপনি এক্সট্রা জুডিশিয়াল বিচারিক ব্যবস্থার বাইরেও এফিডেভিট লাগে, হলফনামা। আর বিচারিক ব্যবস্থার বিভিন্ন ফৌজদারি মামলার ক্ষেত্রে, সিভিল মামলার ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে এফিডেভিট লাগে, হলফনামা লাগে, আমরা এটার সাথে পরিচালিত। কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হলো এফিডেভিট অন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগে এফিডেভিট বলতে একটা কথা প্রচলিত আছে। এটা হাইকোর্ট বিভাগে যদি কেউ কখনো মামলা দায়ের করেন, অথবা মামলা দায়ের যিনি করতে আছেন তার সাথে সহযোগী আছেন, তারা এফিডেভিট সম্বন্ধে প্রচলিত। এই ব্যাপারে আজকে আমি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। হাইকোর্ট বিভাগে, মহামান্য হাইকোর্ট বিভাগে রিট এবং সিভিল মামলার ক্ষেত্রে যিনি মামলা দায়ের করবেন উনি নিজে এফিডেভিটকারী। আর ক্রিমিনাল মামলা ও ফৌজদারি মামলার ক্ষেত্রে যিনি মামলা দায়ের করবেন উনি ব্যতীত দ্বিতীয় যে কোনো ব্যক্তি এফিডেভিটকারী। এই ক্ষেত্রে যেহেতু রিট এবং সিভিল মামলাতে মামলাকারী নিজে এফিডেভিটকারী, কোনো সমস্যা নাই। উনি ওনার মূল ভোটার আইডি কার্ড সহকারে আসবেন এবং তার লয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট এফিডেভিট অফিসে গিয়ে এফিডেভিট সম্পন্ন করবেন। আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যিনি মামলা দায়ের করবেন উনি এফিডেভিট করতে পারবেন না। এফিডেভিট করতে হবে ওনার পরিচিত, অল্প পরিচিত আত্মীয় বা সহকর্মী যে ব্যক্তি এফিডেভিট করতে হবে। সেই ক্ষেত্রে এফিডেভিটকারী ব্যক্তি তার মূল ভোটার আইডি কার্ড সহ হাইকোর্ট বিভাগে আসবেন এবং হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট এফিডেভিট অফিসে গিয়ে এফিডেভিট সম্পন্ন করবেন। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যিনি এফিডেভিট করবেন উনি তো মামলাকারী না, উনি মামলাকারীর নিকটস্থ ব্যক্তি। এই ক্ষেত্রে আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে, যিনি এফিডেভিট করতে আসেন উনি আমাদের প্রশ্ন করেন যে ওনার কোনো সমস্যা হবে কি না, এটা কিভাবে করতে হয়। উনি মনে হয় একটু ভয় পান, একটু আনইজি ফিল করেন। এই ক্ষেত্রে আমরা যেটা পরিষ্কার ধারণা দিতে চাই, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যিনি এফিডেভিটকারী ওনার এফিডেভিট করানোর ক্ষেত্রে এটা একটা বাধ্যবাধকতা বা না, এটা একটা ফর্মালিটি, এটা আইনগত ফর্মালিটি। যিনি এফিডেভিট করবেন আপনার কোনো ভয়ের কোনোই কারণ নেই। ব্যাপারটা একদমই একটা দায়মুক্তির ব্যাপার, একটা দায়িত্ব, কিন্তু দায়মুক্তি, এখানে কোনো ধরনের ভয় আতঙ্ক নাই। তবে আপনি যেটা করবেন, আপনি যার জন্য এফিডেভিট করতে আসছেন তার সাথে যে আপনার সম্পর্কটা পরিষ্কারভাবে এফিডেভিট কমিশনে বলবেন। আপনার যদি নিকটাত্মীয় হয় বলতে কোনো সমস্যা নাই, আপনার বাবা, ভাই বোন, মা, ছেলে মেয়ে, বাগনা বাগনি, ভাতিজা বলতে কোনো সমস্যা নেই। আর যদি আপনার দূরের আত্মীয় হয়, আপনার বন্ধু হয়, আপনার সহকর্মী হয়, বা আপনার পরিচিত হয়, প্রতিবেশী হয়, সেই ক্ষেত্রে অন্যের সাথে আপনার সম্পর্ক তাই বলবেন, কোনো সমস্যা নেই। এফিডেভিটটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি কোনো ধরনের আইনগত সমস্যা পড়বেন না। কিন্তু আপনার কর্মের মাধ্যমে আপনি যার জন্য এফিডেভিট করলেন উনি অনেক বেশি উপকৃত হবে। এবং এটা ব্যতীত হাইকোর্ট বিভাগে কোনো মামলা প্রসিড করা যায় না, মামলা অগ্রগতি করা যায় না, মামলা দায়ের করা যায় না, এবং প্রতিকার পর তো প্রশ্নই আসে না। সো আজকে আলোচনার মাধ্যমে আশা করা যায় সবাই পরিষ্কার হলেন এফিডেভিট, হাইকোর্ট বিভাগে এফিডেভিটটা কি এবং এটা রিস্ক কতটুকু যাও জানলেন। এর মাধ্যমে এফিডেভিটকারের মাধ্যমে অপর ব্যক্তির উপকৃত হয় এবং এফিডেভিটকারের কোনো ধরনের আইনগত কোনো ধরনের হয়রানির কোনো আশঙ্কা নেই এবং এর মাধ্যমে কোনো ধরনের অসুবিধা নিয়ে পড়বেন এটাও নেই। আলটিমেটলি আমরা মনে করি কখনো যদি কেউ কোনো এফিডেভিট করার জন্য কোনো অনুরোধ পান, সেক্ষেত্রে আপনি এফিডেভিটটা করবেন, সময় সুযোগ হবে, এতে ওই ব্যক্তি উপকৃত হবে এবং আপনি একটি মানবিক দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ।